সংসার সাজাতে গোছাতেই আমাদের মেয়েদের জীবন কেটে যায়। পুরুষ মানুষ বাইরের জগৎটা সামলাতে পারলেও কিন্তু ঘরের দায়িত্বটা সবসময় মেয়েদের উপরই পড়ে। তাই তো বোধহয় আমরা মেয়েরা একটু সংসারটা বেশি পছন্দ করি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। একটা সংসার স্বামী স্ত্রী উভয়েরই হয়, উভয়ের প্রচেষ্টা ঐকান্তিকতা একে অন্যের প্রতি সহযোগিতা সহ মর্মিতা ও শ্রদ্ধাবোধ ধারা একটা সংসারকে সুন্দর ও সুখী করা যায়। তাই তো সংসারের শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অন্ধ হয়ে থাকতে হয়, তবেই না একটা সুখের সংসার গড়ে তোলা যায়। চাইলে কিন্তু আমরা পরিস্থিতির কাছে সবসময় একই রকম ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি না, তাই না? সবসময় কি অন্ধ হয়ে থাকা যায়, বা সবসময় কি বধির হয়ে চলা যায় বলো? কখনো বা আমরা পরিস্থিতির কাছে হেরে যেয়ে আমাদের সংসারের সুখটাই নষ্ট করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। এই তো সকালের চা নাস্তা দিয়েই কিন্তু আমার ব্লগটা শুরু হয়েছে। প্রতিদিনের মতোই স্মরণ করিয়ে দিচ্ছি, আমার যে সব মিষ্টি আপু এবং ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। গত ব্লগে তোমাদের দেখিয়েছিলাম এই ওয়ার্ড্রোবটা কিনেছি, আর এটার জন্য কিন্তু একটা বেডশিটের টুকরা ছিল, ওটা আমি নিয়ে নিয়েছি, কারণ উপরের জন্য একটা কাভার বানিয়ে নেবো বেডশিট উপরে বিছানার জন্য। তো কাপড়টা তো আমি কেটে নিয়েছি আলাদা করে, এখন হচ্ছে সেলাই করে বানিয়ে নেব। এটা কিন্তু খুব একটা সময় লাগবে না, 5 মিনিটেই হয়ে যাবে। তো অল্প সময় লাগবে, এটার জন্য কিন্তু আমি মেশিনটা বেরও করিনি, মানে আমার যে সাইডে রাখা ছিল খাটের ওই পাশেই আমি বসে গিয়েছি, বাট আমার কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, খাটের মধ্যে বসে মেশিন চালানো যাচ্ছিল না। অল্প সময়ের কাজ ছিল, তাই আর ইচ্ছাও করেনি যে উঠি, কারণ আজকে প্রচুর গুছগাছ করতে হবে, অনেক কাজ পড়ে আছে। আমার ড্রেস সব কিছু মানে এলোমেলো হয়ে আছে। ঈদের পর থেকে এখনও কাপড় টাপড় গুছাইনি, তার মধ্যে তো হচ্ছে ঢাকার বাইরে গিয়েছিলাম, ঘুরে টুরে আসছি, সব কাপড় এরকম হয়ে আছে মনে হচ্ছে আমি 1 বছর ধরে কাপড় গুছাই না। ওয়ারড্রোবটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, মানে এজন্য কাপড় গুছাইনি যে একবারে কিনেই গুছাবো, কারণ হচ্ছে নতুন পুরাতন কাপড় একদমই খুঁজে পাচ্ছিলাম না, সবগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। তো তার জন্যই তো ওয়ারড্রোবটা তড়িঘড়ি করেই কিনেছি, আর এখন বেশ কিন্তু ভালো লাগছে আমার, কাপড় গুছিয়ে রাখবো মনের মতো করে। এটার জন্য কিন্তু আমি একদমই টাইম ওয়েস্ট করিনি, খাওয়া দাওয়া করেই কিন্তু বসে পড়েছি আমার কাজে। আমরা প্রতিটা মেয়ে মানুষ মনে হয় সংসার জীবনটা অনেক বেশি ভালোবাসি, তাই না? সংসার করতে, বাচ্চাকে সময় দিতে, হাজবেন্ডকে সময় দিতে, নিজের সংসারটাকে পরিপাটি করে রাখতে। হয়তো বা দু একজনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, যারা একটু বেশি স্বাধীনচেতা মানুষ, তাদের বিষয়টা একদমই আলাদা। বাট আমি কিন্তু আমার সংসারটা ভীষণ ভালোবাসি। এই তো আমি দুই পাশে একটু ঝাড় করে নিয়েছিলাম, মানে এক্সট্রা কাপড় জয়েন দিতে হতো, তো ভাবলাম জয়েন্টটা এইভাবে না দিয়ে একটু কুচি কুচি করে দিয়ে দিই, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর একটু সুন্দরও লাগবে। তাই এই তো আমি মানে দুই পাশে একটু জয়েন দিয়ে নিয়েছি, মানে যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি, একদমই বড় করিনি। যেহেতু এটা ওয়ার্ড্রোবের উপরে থাকবে, তাই অত বেশি বড় করারও দরকার নেই। তো দুই পাশ থেকে টেনে আমি একদম সাইডটা, মানে পিছন সাইডটা আর কি দিয়ে দিয়েছি, পিছন সাইডটা একটু বড় রেখেছি যাতে সামনের দিকে না চলে আসে। আর দুই পাশে কিন্তু আমি হালকা করে একটু কুচি কুচি দিয়ে নিয়েছি। দেখো, এটা হচ্ছে একটা বেডশিট ছিল, মানে আমি কিনেছিলাম বালিশের কাভারের জন্য। তো এই বেডশিটটা কেনার পরে হচ্ছে যতগুলো বালিশের কাভার বানিয়েছি, তার থেকে অর্ধেকটা কাপড় রয়ে গিয়েছিল। তো ওই কাপড়টা দিয়ে কিন্তু আমি এই তো আমার হচ্ছে ওয়ার্ড্রোবের উপরে বানিয়ে ফেলেছি, যাতে ময়লা টয়লা না পড়ে। তো এইভাবে কুচি দিয়ে বানানোর কারণে আমার কাছে ভীষণ ভালো লাগছিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখতেও কিন্তু সুন্দর লাগছিল। যদিও আয়রন করা হয়নি, এটা আয়রন করলে কিন্তু আরও ভালো লাগবে, কুচিগুলো একদম বসে থাকবে। তো এই তো বানিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু বিছিয়ে দিয়েছি। আর দুপুর টাইম রান্নাবান্না করতে হবে, ঘরটর কিন্তু এর মধ্যে গুছিয়ে নিয়েছি, বাট কাপড়গুলো বের করিনি, কারণ ওইগুলো করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর এত সুন্দর ওয়েদার যাচ্ছে, খিচুড়ি না হলে তো চলেই না, এটার জন্যই তো আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি। আর নর্মালি হচ্ছে কয়েকদিন ধরে একটু ভারী খাবার খাওয়া হচ্ছিল, তাই আর কি পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করিনি, নর্মাল খাবারের চালটা দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করতেছি। আর এদিকে মুরগির মাংস রসুন দিয়ে করছি, রসুন দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো সিলিন্ডারে তো আমি মুরগির মাংস করে নিয়েছি, আর এই চুলাতে দেখো এটাকে একটু দমে বসিয়ে রেখেছি, কারণ একদমই গ্যাস নেই লাইনের। এটা তো খিচুড়ি হবে না, খিচুড়িটা কিন্তু নর্মালি আমি সিলিন্ডারই করেছি, জাস্ট লাস্টে একটু বসিয়ে রেখেছি এটার মধ্যে, যাতে একটু পানি পানি আছে ওটা যেন শুকিয়ে যায়, আর এদিকে আমার মাংসটাও হয়ে যায়, এটার জন্য হচ্ছে এখানে বসানো। তো আজকে খিচুড়ি কিন্তু আমি টমেটো তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি। মিষ্টি কুমড়া টমেটো দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর বৃষ্টি মানেই তো খিচুড়ি, তাই না? বৃষ্টির সাথে খিচুড়ির মনে হয় খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, মানে যোগসূত্র বলা যেতে পারে। দিন দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বাট আমার বেবি ঘুমায়নি, ও খেলতেছে, আর আমি আমার কাজ করতে চলে আসছি। দেখতেই পেয়েছো আমার আলমারির কি একটা অবস্থা হয়ে গিয়েছে, মনে হচ্ছে একদম কত বছর ধরে গুছাই না কাপড়, কোনটা নতুন কোনটা পুরাতন বুঝতেই পারছিলাম না।
তো আমার বেবির সঙ্গে একটু দুষ্টামি করতেছিলাম। আর এই লেহেঙ্গাটা হচ্ছে আমি বানিয়ে এখন পর্যন্ত পরিনি, বানিয়ে রেখেছি আরও 1 বছর আগে, বাট পরা হয়নি। আসলে ওইরকমভাবে কারো বিয়েতেও হয়নি বা অ্যাটেন্ড করা হয়নি, দেখা যায় কোনো না কোনো কারণে পরা হয়নি। তো এই তো আমার বেবির সঙ্গে একটু দুষ্টামি করতেছিলাম। আমার বেবি আমাকে বলতেছিল, মামি তোমাকে বউ বানিয়ে দেই। তো আমি বললাম তোমার দিতে হবে না, দাঁড়াও আমি নিজেই বউ হচ্ছি। আমি একটু মজা করেই তো গুছানোর কাজে নেমে পড়েছি। আর এখানে হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আছে, কিছু ফাইল টাইল আর কি আমার কলেজের, তো আমার হাজব্যান্ডের। আর দেখো আমার খাটের অবস্থা। তো আমি কাপড় গুছাচ্ছিলাম, এর মধ্যে ভিডিওটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে, মানে সেভ করতে পারিনি। আমার হাজব্যান্ডও কিন্তু চলে আসছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আগেই আসছিল, বাট এসে আবার বের হয়েছিল, তো এটার জন্য হচ্ছে আমার ভিডিওটা সেভ করা হয়নি। তো যাই হোক, এই তো আমার বেবি কিনে আবার বের হয়েছিল, ও অনেকগুলো খাবার দাবার কিনে নিয়ে আসছে, আমার জন্যও নাস্তা নিয়ে আসছে, 2টা বার্গার নিয়ে আসছে, দেন জুস এনেছে। আর এই তো ম্যানস পাগল মেয়েটা আমার। যদিও আমি ওকে বাইরে খাবার খুব একটা দিতে চাই না, বাট ইদানিং সে কিন্তু অনেক বেশি খাওয়া শিখে গিয়েছে। বিশেষ করে বার্গার, চিকেন, পিৎজা এগুলো সে ভীষণ পছন্দ করে। তো এই তো ওর বাবা 2টা বার্গার নিয়ে আসছে স্টার থেকে। দেন হচ্ছে আমার জন্য কিন্তু একটা এনেছে। আর যেহেতু কাজ করছিলাম, সন্ধ্যার নাস্তাও করা হয়নি। তো এই তো খাটের মধ্যে বসে পড়েছি সন্ধ্যা নাস্তা করার জন্য। আসলে আমার বেবি তো এই পাশে খেলছিল, একদম এলোমেলো করে রাখছে, আর ওই পাশটা আমি গুছাচ্ছি। তো আজকে কিন্তু সারাদিন গোছগাছ করতে করতে আমার চলে যাবে এরকমই মনে হচ্ছিল। আমার কাছে পেস্তা বাদামের এই জুসটা খেতে ভীষণ ভালো লাগে, খুবই মজার। তো এই তো আমিও নাস্তা করে নিচ্ছিলাম, আর এদিকে একটু কফিও বানিয়েছি, কফিও খেয়ে নিয়েছিলাম। দেন হচ্ছে আমি এই তো কাজে নেমে পড়েছি আবার। আর এই তো নিচের কাপড়গুলোও কিন্তু বের করে নিয়েছি, ওপরে কাল্লা মোটামুটি গুছিয়ে রেখেছি। আর এগুলা মানে আমি বের করে খাটিয়ে রাখছি, বাট আমার বেবি দেখো সব নিচে ফেলে দিয়েছে। আমি নাস্তা করছিলাম আর ও সেই কাজ বাড়িয়েছে, মাত্র 2টা তাক গুছিয়েছি, বাকিগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় মানে ইউজ করা হয় না ওইগুলো আলাদা করতেছিলাম, নতুনগুলো এক পাশ করতেছিলাম। যেগুলো হচ্ছে মোটামুটি আমি বাইরে পড়ে যাই নর্মালি, বাইরে নিচে বের হলে ওইগুলো এক সাইডে রাখবো, আর রেগুলার ব্যবহারেগুলো পাশে রাখবো। আর কাপড়গুলো এত বেশি মানে কুচকি আছে, যেহেতু একদম দলা করে রেখে দিয়েছিলাম, তো এখন তো এত কাপড় আয়রন করা পসিবল না। যখন যেটা লাগবে পরবো তখন আয়রন করে নেব। তো এই তো মিলনকে বললাম একটু বেবিকে সময় দাও, মানে মিলন আমার হাজবেন্ড, তো ও বাবুকে সময় দিচ্ছে, আর এই পাশে হচ্ছে আমি আমার কাজ করছি। কারণ হচ্ছে বেবি এসে বারবার এলোমেলো করে দিচ্ছিল, ওর জন্য সুন্দর মতো আমি গুছাতে পারছিলাম না, আমার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছিল। কতগুলো কাপড় মানে মানে ভাঁজ করে রেখেছি খাটের মধ্যে, এসে দেখি আবার এলোমেলো করে ফেলছে, তাই ওর বাবার কাছে ওকে দিয়ে আসছি। আজকে কিন্তু একদমই অন্যান্য কাজ করার সময় পাইনি, কারণ এই যেহেতু কাপড় গুছানো কাজে বুঝতে পারছো কাপড় গুছানো কাজটা কত ঝামেলার আর প্যারার মনে হয়। তো আমার হেল্পিং হ্যান্ড বলেছিল ও এসে গুছিয়ে দিয়ে যাবে, কিন্তু আমি দেইনি। কারণ হচ্ছে ও তো আর আমার মতো করে গুছাতে পারবে না, সেটা হচ্ছে আমি কোনটা কোন জায়গায় রাখবো, বা হচ্ছে আমার কোন কাপড়টা আমি মানে কখন পরি বা কোথায় পরি। তো আমি আমার মন মতো গুছিয়ে রাখছিলাম, যাতে আমার প্রয়োজন মতো আমার যখন যেটা দরকার হয় আমি পেয়ে যাই। তো এই গুছানো কাজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ গত 2 সপ্তাহ ধরে কিন্তু বাইরে যাওয়া হচ্ছে না। খাগড়াছড়ি থেকে আসার পরে আমি এখনও বাইরেই যাইনি, আমার একটু কাজ ছিল। তবে এর মধ্যে গিয়েছিলাম জাস্ট ওয়ারড্রোবটা কিনতে, ওটা কিনেই তো চলে আসছে, সেটা তোমরা দেখতে পেয়েছো। তোমাদের সঙ্গে সেই মোমেন্টটা কিন্তু শেয়ার করেছিলাম, বাট আমার একটু প্রয়োজন আছে, একটা আপুর বাসাও যাব। তো উনি অনেক রাগ করে আছে, কারণ আমি গত 3 মাস ধরেই যাচ্ছি না, সময় পাচ্ছিলাম না আর কি এটার জন্য। যাই হোক, সব কিছু মিলে একটু মার্কেটেও কাজ আছে, সেটা হচ্ছে আমার ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছে, তো ফেস ওয়াশও কিনতে হবে। সব কিছু মিলে না টাইমিংটা একদমই ম্যানেজ করতে পারি না। আর তারপর হচ্ছে এত বেশি বৃষ্টি হচ্ছে, এখন চাইলেও যাওয়া হচ্ছে না। বৃষ্টির সময় না কাজের প্রতি অলসতা একদমই বেড়ে যায়। কেন যেন মনে হয় কি শুধু একটু বসেই থাকি, শুয়ে থাকি, আর সময়ই পাওয়া যায় না। তো যাই হোক, এই দেখো আমার প্রিন্সেস কিন্তু আবার চলে আসছে বলার জন্য, মাম্মি তোমার কি হয়নি, কতক্ষণ লাগবে আর। কারণ ওর বাবার সঙ্গে খেলছিল, বাট আমাকেও এখন দরকার। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমার 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আসলে এত কাপড় না খুঁজে পাচ্ছিলাম না, কোন মানে ড্রেসের সালোয়ার পাচ্ছি, কোনোটার ওড়না পাচ্ছি, কোনোটার জামা পাচ্ছি, আবার কোনোটা দেখা যায় খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। তো সব কিছু মিলে না একদমই হচ্ছিল না। তো এই তো আমার বোরকাগুলোও কিন্তু আমি আলাদা করে নিচ্ছি। আর আমার এই আবার এটা প্রচুর ভারী, প্রায় 8-9 কেজি হবে ওজন, মানে সবগুলাই তো স্টোন দিয়ে কাজ করা, আর পুঁতি আছে কিছু, মানে খুবই ওজন। এটা হচ্ছে ভিতরের পাটটা, এটা শুধু হাতাতে একটু সিম্পল কাজ করা আছে, আর উপরেরটা অনেক বেশি গর্জিয়াস। মানে এটা গুছাতে গুছাতে ক্যারি করতে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যায়, যদিও খুব একটা বেশি পরা হয় না। হয়তো কোনো অনুষ্ঠানে গেলে এইসব মানে একটু ভারী ড্রেসের দরকার হয়, তাই তো এটা রেখে দেয়া আর কি। এই তো দেখো এটা কিন্তু ভীষণ ভারী, মানে এত বেশি ভারী কি বলবো, 8-9 কেজি বুঝতেই পারছো, একটা ড্রেস মানে অনেক বেশি ভারী।
আর এটা পরলে না আমার ঘাড় ছিঁড়ে আসে এরকম লাগে, মানে বিশাল ভারী আর কি। তো এটা কিছুতেই আমি পরতে পারতেছিলাম না, 5 মিনিট লেগে গিয়েছে এটা গুছাতে। আমার হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর করে গুছাতে পারে, বাট ও তো ছিল না, তাই আমি আমার কাজগুলো করে নিয়েছি, বাকি কাজগুলো অফ ক্যামেরায়। দেন এই তো একটু স্বস্তি লাগতেছে। এখন হচ্ছে বেডটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ কি বলবো তোমাদের, অনেকটা সময় লেগে গিয়েছে আমার গুছগাছ করতে। কিছুক্ষণ বসে গুছিয়েছি কাপড়, কিছুক্ষণ দাঁড়িয়ে করেছি, কারণ বসতেও ভালো লাগছিল না, কোমর ব্যথা হয়ে যাচ্ছিল, আবার দাঁড়িয়েও পা ব্যথা হয়ে যাচ্ছিল। বাট এখন কিন্তু খুবই ভালো লাগছে, কারণ আমার কাজগুলো হয়ে গিয়েছে। আর আমার যে সকল মিষ্টি আপু এবং ভাইয়েরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, জানি না কয়জন এখনও ওয়াচ করছো এই টাইমটাতে। যদি আমার এই কথাটা শুনে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা প্রথমবার ভিজিট করছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো এই তো বিছানা কিন্তু গুছিয়ে নিয়েছি, একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যদিও গুছানো ছিল, বাট কাপড় টাপড় গুছাতে যে একদম এলোমেলো হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার একটা শু ক্যাবিনেট। তো এখানে নর্মালি ফোন টোন চার্জ দেওয়া হয়। আর এই জায়গাটা দেখো কি অবস্থা করে রেখেছি, 2-3 দিন ধরে ভাবছি গুছাবো, মানে গুছানোর সময় পাচ্ছিলাম না, তারপর অলসতা সব কিছু মিলে হচ্ছিল না। আজকে দেখলাম একদম একটু বেশি নোংরা হয়ে আছে, তো এই তো এখন হচ্ছে একটু গুছিয়ে নেব। আমার কিন্তু আমার সংসারে কাজ করতে ভীষণ ভালো লাগে, তবে আমি কেন যেন সময় পাই না। আমার তো মনে হয় দিন-রাত 24 ঘন্টা না হয় 30 ঘন্টা হলে হয়, তবে একটু সময় পেতাম। আমি আসলে জানি না আমার সময় কিভাবে চলে যায়। এরকমটা কিন্তু নয় যে আমি দিনের বেলা ঘুমিয়ে থাকি, তা কিন্তু নয়। সকাল ওঠার পরে আর রাতে সেই ঘুমাতে যাই তখনই ঘুমাই। তো এর মধ্যেও কিন্তু অনেক কাজ পড়ে থাকে। তারপরে দেখো মানে সেই দুপুরের পর থেকে তো আর ঘর-টর গুছানো হয়নি। আমার মানে একদম সব কিছু এলোমেলো হয়ে আছে। আর নিধির বাবা খেললে তো এত বেশি এলোমেলো করে বল-টল সব বের করে একদম অবস্থা খারাপ করে দেয়। মানে কি বলবো, আমার বাচ্চাটা তো দুষ্টুমি করেই, আমার শাশুড়ির বাচ্চাটা আরও বেশি নোংরা করে। সব কিছু মিলে না একদম প্যারা প্যারা লাগে। যাই হোক, এই কাপড়টা হচ্ছে অনেক আগে বানিয়েছিলাম, তখন আমার সেলাই মেশিন ছিল না, তো আর 4-5টা সেলাই করতে পারিনি। একটু ফ্যাব্রিক দিয়ে এঁকে নিয়েছিলাম, যেহেতু একটা শাড়ির টুকরা ছিল এটা নতুন। তো এখন অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, বাট এবার বিছাই, তারপরে একটা বানিয়ে নেব এখানে সুন্দর। তো এটার জন্য এখন আর প্যারা নিচ্ছি না, কারণ অনেকটা কাজ করেছি। তো এই তো এটা হচ্ছে চার্জার ফ্যান আমার বেবির, একটু গুছিয়ে রাখলাম, আপাতত এখানেই থাকুক, কারণ চার্জে দিতে হবে এই জন্য। তো নর্মালি হচ্ছে আমাদের রুমের প্লাগে চার্জ দেই না, ওটা কস্টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি, কারণ আমার বেবি হাত দেয় আর প্রচণ্ড ভয় লাগে আমার, তাই ওটাকে বন্ধ করে দিয়েছি আমরা। তো ফ্রিজের পাশেই কিন্তু নর্মালি কাজ করা হয়। এদিকে কিন্তু আমার ডাইনিংয়ের অবস্থাও খুব খারাপ। খুব খারাপ বলতে হচ্ছে মানে অনেক কোটা মোটা আছে আর কি। তো চাটা খেয়েছি, সন্ধ্যা নাস্তা করছি, ওইগুলোও কিন্তু গুছাতে হবে। তো সেই পাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই তো এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। দেখো কত ময়লা বের হয়েছে ঘরে। আসলে কাজ করতে গেলে না মানে অনেক বেশি ময়লা বের হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমার হচ্ছে বাসাটা না পরিষ্কার করলেও পরিষ্কার লাগে না, কারণ মোজাইকগুলা অনেক কালো হয়ে গিয়েছে। যদিও এটা পুরানো বাসা, অনেক বছর আগের বাসা, বুঝতেই পারছো দরজাগুলোকে দেখে। যাই হোক, কিছু করার নেই, ভাড়া বাসা যেহেতু নিজের মতো করেই থাকতে হবে। আর এদিকে হচ্ছে আমি টুকটাক কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে দেখলাম বেডরুমে অনেকগুলো প্লেট আছে, তো ওইগুলোও কিন্তু এই তো ডাইনিংয়ে রেখে দিয়েছি, মানে এগুলো এখন ওয়াশ করব আর কি। ঘরটা ঝাড়ু দিয়ে দেন হচ্ছে ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব। তো আজকে আর ডাইনিং আর বেডরুমের ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আজকেই তো ক্লিনিং দিয়েই কিন্তু আমার ভিডিওটা শুরু করেছিলাম, আর ক্লিনিং দিয়েই হয়তো বা শেষ হবে, জানি না। যাই হোক, তো এই তো এদিকে কিন্তু আমার বেবির হচ্ছে গাড়িও ছিল, আমি একটু সরিয়ে নিলাম। আর দেখো মোজাইকগুলো একদম কালো হয়ে গিয়েছে, এগুলো না উঠে না। আমি অনেক চেষ্টা করেছি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে, বাট হয়তো বা 20-22 বছর আগের পুরানো দাগ, তো এই জন্য উঠতেছে না। আমি তো মাত্র সবে 2 বছর ধরে আসছি। যাই হোক, এই তো গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু আমার বেশ ভালো লাগছে। মানে বেশ ভালো লাগছে বললে খুবই রিল্যাক্স লাগতেছে। তবে সুকেসটা গুছাতে হবে, সেটা অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য এক ভিডিওর মাধ্যমে। আজকে আর সেটা দেখাচ্ছি না। আর এইদিকে দেখো আমার ওয়ার্ড্রোপের উপরটা, এই মিররটা কিন্তু এখানে আগেই ছিল, আর এই হাতে বানিয়েছিলাম ওয়ালমেটটা, এটা কিন্তু আমার বেডরুমে ছিল, তাই আমি এখানে নিয়ে এসেছি আরও আগেই। বেডরুমে যেহেতু কতগুলা ওয়ালমেট লাগিয়েছি, তাই তো মনে হলো এই জায়গাটা ফাঁকা আছে, এখানে বসিয়ে দেখি কেমন লাগবে। বাট আমার কিন্তু বেশ ভালো লাগছে। নর্মালি ওয়ার্ড্রোপের উপরটা আমি ফাঁকাই রেখেছি, কারণ এখানে মোবাইল টোবাইল রাখা হয় আর কি। তো এই জন্য আর এটার উপরে কিছু বেশি কিছু রাখবো না। তবে আমার বেবির খেলাপাতি দিয়ে ভরে যাবে মাঝে মাঝেই, আমি জানি, সেগুলো আমাকে ক্লিন করতে হবে। যাই হোক, এই তো আমার ফাইনাল লুক ওয়ার্ড্রোপের। আর এই তো এই ফুলটা তো কিছুদিন আগেই কিনেছিলাম, একটু ক্লিন করে নিয়েছি। এদিকে আমার ট্রাইপটও রাখা আছে। দেন হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার আলমারি কাপড়গুলা গুছিয়ে রাখার পরে খুব স্বস্তি লাগছে। এগুলো হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আর কি। আর এখানে হচ্ছে বেডশিট, তারপরে হচ্ছে ডাইনিংয়ের কিছু কাভার আছে। আর এই তো এইগুলাই এখানে রেখেছি, যাতে বেডশিটগুলো আমার যখন যেটা দরকার হয় আমি আমার মানে প্রয়োজন মতো পেয়ে যাই।
আর উপরে হচ্ছে আমার কিছু শাড়ি আছে, হ্যাঙ্গিং করে রেখেছি। পাশে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা কোট আছে। এই তো এগুলাই হচ্ছে আমার কালেকশন আর কি। নর্মালি কিছু সুতি শাড়িও আছে, সেগুলো আমি হচ্ছে আলাদা করে রেখেছি, এখানে আর রাখিনি, এগুলোর সঙ্গে পাশেরটাই রেখেছি। নর্মালি আমার কাপড়ই কিন্তু বেশি, আমার হাজব্যান্ডের কিন্তু খুব একটা না, ওর অল্প জায়গাতে হয়ে যায়। নিচেরটা শীতের কাপড় আছে আর হচ্ছে কম্বল আছে, আর মাঝখানে তো এই তো দেখো এগুলো আমার কাপড়ই আমি একটু গুছিয়ে নিয়েছি, বাট তবুও কিন্তু একটু স্বস্তি লাগতেছে, একটু গুছানো আছে। আর আমার হাজব্যান্ডেরগুলো দেখো গুছানো পর মনে হচ্ছে এলোমেলো করে ফেলছে, ছেলে মানুষ এরকমই আসলে অদ্ভুত। যাই হোক, রাতের খাবারেরও প্রিপারেশন নিতে হবে, তার আগে আমার ওয়ার্ড্রোবটাও দেখিয়ে দিচ্ছি। নিচে ড্রয়ারে রেখেছি আমার এই তো 5-6টা বোরকা আছে, তারপরে হিজাব টিজাব ওইগুলো দিয়ে নিচে ড্রয়ারটা কাভার করে ফেলেছি, কারণ এই বোরখা খোঁজা খুব ঝামেলা লাগে, হুটহাট করে বাইরে গেলে কিন্তু বোরখা পরেই যাওয়া হয় নর্মালি। আমি কিন্তু বোরখা পরিয়ে আবার এইভাবেও যাই, মানে যখন যেটা ইচ্ছা তাই। এই তো সবগুলো একসঙ্গে রেখেছি। তারপরে মাঝখানেরটা হচ্ছে আমার রেগুলার পরার কাপড়, যেগুলো নর্মালি একটু বাইরে বের হলে পরি আমি, মানে হচ্ছে বাসায়ও পরা হয় বাইরেও পরা হয় নর্মালি আর কি, এইগুলো নর্মাল কাপড়গুলো। আর মোটামুটি যেগুলো বাইরে পরি আর কি ভালো কাপড়, ওইগুলো তো আলমারিতে রেখেছি। দেন 3 নম্বর ড্রয়ারটাও তো কিন্তু আমার সেমি রেগুলার ইউজ করার কাপড়ই আছে, তো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর এখানে হচ্ছে একটা কাপড় আছে, এটা দিয়ে হচ্ছে আমি পেটিকুট বানাবো। আর এই একদম উপরের ড্রয়ারটা আমার হাজব্যান্ডকে দিয়েছি ওর রেগুলার কাপড় রাখার জন্য। আর এদিকে পাল্লাটার মধ্যে আমার বেবির ড্রেস, এগুলো তো তোমরা গত ভিডিওতে দেখেছো, আমাকে কিন্তু এগুলো ভাঁজ করতে দিচ্ছে না, ওর জিনিসগুলো গুছিয়ে রাখবে। তোর বাবাকে বলেছি আমি ছোট কিছু হ্যাঙ্গারে এনে দিতে, যাতে ওর ড্রেসগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, কারণ পাল্লাও আমাকে ব্যবহার করতে দিবেই না। আপাতত ওর ড্রেস আছে, থাকুক, পরে গুছিয়ে দেবো। আর উপরে কিন্তু একটা ড্রয়ারও আছে পাল্লার ভিতরে, তো এটাতে কিছুই নাই। আর এটাতে হয়তো কসমেটিকে রাখা হবে, মেয়ে মানুষ আর কী রাখবে বলো। এই তো আমার হচ্ছে ওয়ার্ড্রোবটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা কিন্তু আর বড় করব না, অনেক কিছু দেখিয়েছি, রাতে খাবার দাবারের প্রিপারেশন নিতে হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমাদের জন্য দোয়া করো। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে।